আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে সরকারি কর্মচারীগণ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে কর্মচারীগণ তারা কিন্তু মহার্ঘ ভাতার দাবিতে 7 তারিখে একটি মহাসমাবেশ ডেকেছিলেন। সেই মহাসমাবেশের খবর জানাবো আজকে। তো এর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ 7 ফেব্রুয়ারি রোজ শুক্রবার। সরকারি কর্মচারীগণ অনেক আগেই তারা ঘোষণা দিয়েছিল যে 7 ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করবেন। সেই সূত্র ধরে আজকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীগণ জড়ো হয়েছিলেন। সকাল থেকেই দেখা গেছে অনেক কর্মচারীদের ভিড়। অতঃপর একে একে বক্তব্য প্রদান করেন বিভিন্ন কর্মচারী নেতাগণ। বক্তব্যের মাধ্যমে তারা প্রকাশ করেছেন যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে যে টাকা সরকার দেয় সেই টাকা দিয়ে তাদের সংসার চলে না, এই জন্য মহার্ঘ ভাতা দিতে হবে। তো সরকারের পক্ষ থেকে কিন্তু আগে বলা হয়েছিল যে সচিব সাহেব বলেছিল, যে মোকলেছুর রহমান সাহেব বলেছিল যে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এটা কিন্তু একটা সুস্পষ্ট নির্দেশনায় তিনি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমদ সেটি নাকচ করে দেন। তো এই নাকচ করে দেওয়ার পরেই কিন্তু সমস্যাটা বাধে। সরকারি কর্মচারীগণ ফুসকে ওঠে। তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঘোষণা কর্মসূচি দিতে থাকে। তারই ধারাবাহিকতা আজ 7 তারিখ শুক্রবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বক্তব্য প্রদান করেন এবং বক্তব্যের মাধ্যমে তারা জানান যে তাদের মহার্ঘ ভাতা অতি দ্রুত প্রদান করতে হবে। সমাবেশ শেষে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে যাত্রা শুরু করে এবং যমুনা ঘেরাওয়ের ঘোষণা দেন। যমুনা যাওয়ার পথে তাদেরকে পুলিশে বাধা প্রদান করে এবং ফাঁকা গুলি করে। এক পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ কর্মচারীগণের উপর জলকামান নিক্ষেপ করতে থাকে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে ওই এলাকা। তাদের শেষে যে সতর্কবাণী করেছেন সরকারের প্রতি, সেটা হচ্ছে দাবি না মানলে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেবেন এবং 1 মার্চ থেকে তারা কর্মবিরতিতে যাবেন। এমন ঘোষণা দিয়ে সরকারকে হুঁশিয়ারি করলেন যে এরই মধ্যেই মহার্ঘ ভাতা দিতে হবে এবং নবম পে স্কেল কার্যকর করতে হবে। তো এই ছিল আজকে আমার কর্মচারী গণের আন্দোলনের সর্বশেষ খবর। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।